জয় 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 হে। 1828 সালের এক শান্ত সকালে বারাণসীর ঘাটে এক শিশুর কান্না শোনা গেল। নাম তার মণিকর্ণিকা, ডাকনাম মনু। সেই ছোট্ট মনুই একদিন হয়ে উঠবে ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদ। মনুর বাবা ছিলেন পেশোয়া বাজিরাও দ্বিতীয়ের দরবারে একজন পণ্ডিত। শৈশব থেকেই মনু আগ্রহ ছিল অস্ত্রচালনা, ঘোড়ায় চড়া এবং যুদ্ধবিদ্যার প্রতি। বাবা তাকে ছেলেদের মতোই শিক্ষা দিতেন। খুব অল্প বয়সেই মনু তলোয়ার চালানো, তীর ধনুক চালানো এবং ঘোড়ায় চড়ার মতো কঠিন কাজে পারদর্শী হয়ে ওঠেন। 1842 সালে মনুর বিয়ে হয় ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের সাথে। বিয়ের পর তার নাম হয় লক্ষ্মীবাই। ঝাঁসিতে এসেও তার সাহসী স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। তিনি রাজকীয় দায়িত্বের পাশাপাশি যুদ্ধবিদ্যা এবং রাজ্য পরিচালনাও পারদর্শী হয়ে ওঠেন। 1851 সালে রানী লক্ষ্মীবাই একটি পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটি মাত্র 4 মাস বয়সেই মারা যায়। রাজা গঙ্গাধর রাও অসুস্থ হয়ে পড়েন। তিনি ব্রিটিশ শাসকদের কাছে দত্তক পুত্র নেবার অনুমতি চান, যাতে ঝাঁসির সিংহাসনের উত্তরাধিকারী থাকে। ব্রিটিশরা প্রথমে রাজি হলেও পরে সত্যবিলোপ নীতি প্রয়োগ করে ঝাঁসি দখল করার সিদ্ধান্ত নেয়। 1853 সালে রাজা গঙ্গাধর রাও মারা যান। রানী লক্ষ্মীবাই ব্রিটিশদের এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি ঘোষণা করেন মেরি ঝাঁসি নেহি দুঙ্গি। এই সাহসী ঘোষণা ঝাঁসির প্রতিটি মানুষের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দেয়। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় রানী লক্ষ্মীবাই ঝাঁসির সেনাবাহিনীকে নেতৃত্ব দেন। তিনি অসাধারণ সাহসিকতার এবং রণকৌশল প্রদর্শন করে ব্রিটিশ সৈন্যদের পরাজিত করেন। রানী লক্ষ্মীবাইয়ের নেতৃত্বে ঝাঁসির সেনারা ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। রানী লক্ষ্মীবাই কেবল একজন দক্ষ যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী নেত্রীও। তিনি সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেন। তার নেতৃত্বে ঝাঁসির নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে। ঝাঁসির দুর্গ রক্ষার জন্য রানী লক্ষ্মীবাই অসীম সাহস ও দৃঢ়তার পরিচয় দেন। তিনি পুরুষের ছদ্মবেশে ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন। তার রণকৌশল এবং সাহস দেখে ব্রিটিশ সৈন্যরাও বিস্মিত হয়ে যায়। কিন্তু ব্রিটিশদের বিশাল সেনাবাহিনীর সামনে ঝাঁসির ছোট বাহিনী টিকতে পারল না। দীর্ঘ যুদ্ধের পর ব্রিটিশরা ঝাঁসির দুর্গ দখল করে নেয়। রানী লক্ষ্মীবাই তার দত্তক পুত্র দামোদর রাওকে পিঠে বেঁধে ঘোড়ায় চড়ে দুর্গ থেকে বেরিয়ে আসেন। এরপর রানী লক্ষ্মীবাই কালপির দিকে রওনা হন। সেখানে তিনি নানা সাহেব এবং তাতিয়া টোপির সাথে মিলিত হন। তারা একসাথে গোয়ালিয়রের দিকে অগ্রসর হন এবং গোয়ালিয়র দুর্গ দখল করেন। 1858 সালের 17 জুন গোয়ালিয়রের কাছে কোটাউকি সেরাইয়ের যুদ্ধে রানী লক্ষ্মীবাই বীরত্বের সাথে লড়াই করতে করতে শহীদ হন। তার মৃত্যুতে ব্রিটিশ সেনাপতি হিউ রোজও বিস্মিত হয়ে বলেন, ভারতীয় বিদ্রোহীদের মধ্যে একমাত্র পুরুষ ছিলেন লক্ষ্মীবাই। রানী লক্ষ্মীবাইয়ের জীবন কাহিনী আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি প্রমাণ করে গেছেন সাহস এবং দৃঢ়তা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতিতেও জয়লাভ করা সম্ভব। তার অমর বাণী মেরি ঝাঁসি নেহি দুঙ্গি আজও আমাদের দেশে প্রতিটি মানুষের মনে স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে।